আসলে আমি বাড়ি থেকে পলাই আইছিলাম। পলাই আছেন? ও, এই যে এই ছেলেটার সাথে আপনার কি সম্পর্ক? কোন ছেলেটা? যেখানে আসলেই ব্যাপারটা বেশ গোলমেলে। ৭ দিন ধরে বাড়ি থেকে দূরে থাকা, তাও আবার অচেনা এক শহরে, উত্তেজনা আর ঝুঁকি দুটোই এখানে সমানে সমান। সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে বগুড়ার দই মশল্লার দেশে এই যে প্রেমের সফর, এর পেছনে আবেগ যতটা কাজ করে, বাস্তবতা অনেক সময় ততটা মসৃণ হয় না। কেন আসছেন এখানে আপনি? আসলে আমি বাড়ি থেকে পলাই আইছিলাম। পলাই আছেন? ও, কোন ছেলেটা? যেখানে আসছেন, যার বাসায় আসছেন? উনি ভাই। মমিনের সাথে আপনার কি সম্পর্ক? এমনি কোনো সম্পর্ক না, কিন্তু ভাই, এটা সম্পর্ক। আমি যে বাড়ি থেকে যে আইছিলাম, তো ধরেন একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছিল কি কোথায়? বাড়িতে এই জায়গাতে, কোন জায়গায়? এই এলাকার মধ্যে, ওই যে মমিন ভাই আছে না, হুম। মমিন ভাইয়ের হেল্পার। মমিনের হেল্পারের সাথে আপনার সম্পর্ক? হ, মমিনের সাথে আপনার কিভাবে পরিচয়? ওইটা গাড়ির মধ্যে, ওই যে এরা কিন্তু এক গাড়িতে কাজ করে। এক গাড়িতে কাজ করে? হ, সেই সুবাদে আপনি মমিনের বাসায় এসে উঠছেন? পরে ধরেন ওই যে যে ছিল, যে আমার সম্পর্ক ছিল না, পরে ওরে তো আমি বাই ডাকছে, আর ওর যে ওর বউ আছে না, ওর বউ কিন্তু আমার সম্পর্কে খালাতো বোন। ওর মার ওই যে ভাই, আচ্ছা, ওরা এখন ঝগড়া বন্ধ হতো। আপনার কথাকে শেষ দেন, আপনার কথা আপনি শেষ দেন এবং সব বন্ধ হয়ে গেল, আপনি বলেন। ওর বউ কিন্তু টাকা পয়সা কি নিয়ে আসছে? না, না, বিলের মতো হচ্ছে, যাই কবার তাইও করছে, যার না কর তারও শুনেছি। তাতে তোমার কি মনে হয় হেল্পারও কি এটা দিয়ে এসে ফাঁসানো মানে কি আমি জানতেন, যদি হেল্পারেরও চয়েস হয়ে থাকে, মেয়েরও যদি চয়েস হয়ে থাকে, আমি মনে করি যে উভয় পক্ষে, মেয়েরও গার্জেনকেও ডাকেন, ছেলেরও গার্জেনক ডাকে, উভয় পক্ষে বসে শুনে সহি সুস্থ ভাবে আপনারা জানে শুনে। আমি ছেলের সাথে যাবো না, আপনি একটু দয়া করে আমাকে নিয়ে যান, আবার যে জায়গা থেকে নিয়ে যাচ্ছেন সেই জায়গা নিয়ে যান। পরে মমিন ভাই আবার বগুড়া পর্যন্ত নিয়ে যাচ্ছে। নিয়ে আসার পরে মমিন ভাই, তখন আমরা স্টাফেরা সবাই মিলে ধরে বললাম যে ভাই, এত রাত্রে, রাত বাজে 12টা, আপনি মেয়েটা কোথায় ফালাই দিবেন? আপনার বাড়িতে যেহেতু ফ্যামিলি আছে, আপনি এক কাজ করেন, মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আপনার ফ্যামিলি জানানোর পরে আপনার বাসায় তুললেন। তোলার পরে তারপরে মেয়েটাকে একটু দেখাশোনা করেন, আর মেয়েটার বাপ মার যদি খবর হয়, তাহলে আস্তে করে বাপ মার সাথে যোগাযোগ করে মেয়েটা পাঠায় দেওয়ার ব্যবস্থা করেন। তো তখন আবার এই মেয়ে কই ছেলের পছন্দ না, তো তখন আবার আমার সুপারভাইজার আমাকে বলতেছে, ভাই তুমিও গরিব মানুষের সন্তান, ও একটা বিপদের মধ্যে আছে, তুমি যদি ওই মেয়েটাকে যদি বিয়ে করো, তাহলে আমি ওই মেয়ের সাথে কথা বলে তোমাকে আমি বিয়ে দেবো। তো তখন আমি বললাম, ভাই যে তুমি আর আমি বাড়িও চিনি না, ঘরও চিনি না, বাবাকে চিনি না, মাও চিনি না, এখন ভাই সেই মেয়েটাকে যদি আমি ধাম করে বিয়ে। তখন ওই মেয়েটি আসে, গাড়িতে উঠলাম, উঠে রংপুর পর্যন্ত চলে গেল। যে রাস্তার পথে মাঝখানে দেয় ফোন নিল, ফোন নিয়ে এখন ওনার একটা প্রেমিকা আছে, ওই প্রেমিকা ফোন দিচ্ছে যে কথা তুমি এখানে মডার্ন চলে আস। উনি আসছে,